দুপুরে দেশে ফিরছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাতে জানালেন সেনাপ্রধান, সদস্য হতে পারেন 15 জন। রাজধানী জুড়ে তারুণ্যের জয়ধ্বনি। ট্রাফিক শৃঙ্খলা আনতে স্বেচ্ছাসেবক হিসাবে আজও দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। স্বাভাবিক হচ্ছে জনজীবন। এবং ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ার আহ্বান খালেদা জিয়া। টিকে থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে শত্রু বানিয়েছে হাসিনা, বললেন তারেক রহমান। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। আজ ঢাকায় আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল ফ্রান্সের প্যারিস বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। দুপুর 2টা 20 তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এদিকে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সরকারের সদস্য সংখ্যা 15 জন হতে পারে। রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে উপদেষ্টা হিসেবে আরও কারা থাকছেন তা এখনও জানা যায়নি। এর আগে বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বাতিল করে তাকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজও রাজধানীর সড়কে শৃঙ্খলা ধরে রাখতে ঝুঁকি নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশের সদস্যরা না থাকায় সড়কে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সাথে রয়েছেন আনসার সদস্যরাও। এতে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি জনজীবনেও স্বস্তি ফিরেছে। সামির সাত্তারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। হাতে কলমের বদলে ছাত্রদের হাতে লাঠি, মুখে বাজছে বাঁশি। রাজধানীর বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এখন এই একই চিত্র। দেশের চলমান এই অস্থিরতার মধ্যে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিরলস কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বন্টন করছি। আসলে আমরা দেখলাম যে ট্রাফিক পুলিশ নাই, তো রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের জন্য আমরা আমাদের বিভিন্ন টিমকে বিভিন্ন জায়গায় পাঠাইছি। আমরা বিকেল 3:30 পর্যন্ত ছিলাম, সকাল 7টায় এসে। তো আজকে আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি এবং এখানে এখন পর্যন্ত আনসার বাহিনী বা অন্য কোনো বাহিনীর কোনো লোকজন আসেনি। এবং গতকালকে আমরা দেখেছি যে অন্যদের কথা আসলে শুনতেছে না, হয়তো শুনবে। সরকার প্রধান এখন যিনি আছেন, যিনি প্রধান উপদেষ্টা আছেন, উনি যখন বলবেন, নির্দেশনা দেবেন, তখন হয়তো বা শুনবেন জনগণ। দেশকে ভালোবেসেই যার যার দায়িত্ববোধের জায়গা থেকে এই কাজ করে যাচ্ছেন বলে জানান তারা। দেশ সংস্কারের কাজে আমরা করতেছি। আসলে ট্রাফিক ভাইরা অনেক কষ্ট করতেন, কিন্তু অনেকে আসছে আমাদের আইনগুলো শৃঙ্খলাগুলো মানছে না, এই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে। তারপর আমাদের কাছে আত্মতৃপ্তিটা সবচেয়ে বড় বিষয় বুঝছেন। আমাদের রাস্তার মাঝে অনেকজন ড্রাইভার্সরা, তারপর হচ্ছে পথচারীরা আমাদের অনেকভাবে হেল্প করছে, পানি দিয়ে, খাবার দিয়ে হেল্প করছে, যার ফলে আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমাদের পরবর্তী জেনারেশন আমাদের কাছে শিখবে আর তারা জানবে যে একটা আমাদের ভাইয়েরা আন্দোলন করছিল, একটা কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন বন্ধ গিয়েছিল। সেখান থেকে তারা এই যে পুলিশরা যারা ছিল, যারা কর্মবিরতিতে চলে গেছে সারা বাংলাদেশের সব পুলিশ, সেই জায়গা থেকে তারা এই পুলিশের দায়িত্বটা পালন করছে। রাস্তার বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান সড়কে চলাচলকারী যাত্রীরা। উত্তরা থেকে আসলাম, খুব আরামদায়ক, তারা খুব হেল্পফুল। এই দেশে পুলিশ দরকার নাই, কারণ এই পুলিশে আমার জীবন, আমার এই গাড়ির বয়সে আমি কোনোদিন জাম ছাড়া আসি নাই। আজকে আমি জাম ছাড়া আসতে পারছি। যেমন আগে যেমন আপনার লেফট রাইট এবং যে লেনগুলো ছিল না, এখন ছাত্ররা সেটা পর্যন্ত আপনার কি বলবো যে কার্যকর করে ফেলছে, যেটা ট্রাফিক অবস্থা দিন পারে নাই। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান শিক্ষার্থীরা। কাউসার আহমেদ, ঢাকা। দর্শক, শিক্ষার্থীদের রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। যে আসাদ, আমাকে শুনতে পাচ্ছেন? আসাদ, সড়কে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তুমি। আসলে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছি যে পিছনে
কমলমতি ছাত্রছাত্রীরা কিন্তু অবস্থান করছে। আসলে তাদের কোনো দায় নেই, তারা নিজের ইচ্ছায় স্বইচ্ছায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেশের সাথে, জনসাধারণের মানুষের সাথে। এই যে রোদে একদম বৃষ্টি, গতকালকে আমরা বৃষ্টিও দেখেছি, রোদও দেখেছি, এই যে গরমে অতিষ্ঠ গরম, এই যে ছোট ছোট বাচ্চারা কলেজ স্কুল এবং ভার্সিটিতে ছেলেমেয়েরা রয়েছে, তারা কত কষ্ট করে এখানে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, যে দায়িত্বটা আসলে পুলিশরা পালন করবে। কারণ এই মুহূর্তে জানেন 5ই আগস্টের পরে দেশে একটা অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করছে, যার পরিপ্রেক্ষিতে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রাস্তায় নেই। এই একটি দুর্গম এক অবস্থা আসলে দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু রাস্তা রয়েছে এই মুহূর্তে, এবং তারা তাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করছেন তারা কিন্তু দায়িত্ব পালন করতে চায়। সবচেয়ে মজার বিষয়, যারা আইন অমান্য করছে তাদেরকে 5 মিনিট রাস্তায় দাঁড়িয়ে রাখা হচ্ছে, যাদেরকে হেলমেট নেই তাদের কিন্তু আসলে 5 মিনিট। আমি এখানে একজন ছাত্রের সাথে কথা বলতে চাই। আচ্ছা, এখানে তো আপনারা আছেন, আপনাদের এই যে কষ্ট করে এই রোদের মধ্যে কাজ করছেন, এই বিষয়টা জনসাধারণ কিভাবে দেখছে? হ্যাঁ, সবাই খুব ভালোভাবে দেখছে, খুব ভালো মন্তব্য করছে, অনেকে অনেকভাবে হেল্প করছে। হয়তো নানা রকম ব্যস্ততায় তারা আমাদের সাথে সামিল হতে পারছে না, কিন্তু আমাদেরকে অনেক ভালোভাবে সাপোর্ট করছে। যারা আইন মানছে না তাদের ক্ষেত্রে আপনার কি? তাদেরকে আমরা আপাতত 5 মিনিট করে দাঁড়া করে রাখছি, যাতে ওরা আইনটা ভালোভাবে মানতে পারে। সবাই কি হেলমেট পরে? সবাই হেলমেট পরে না, অনেকেরই লেগেন্স দেখতে পাচ্ছি, যার কারণে আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। যেহেতু আমরা কোনো মামলা দিতে পারি না, আর এটা আমাদের মানে দায়বদ্ধতাও না, তাই আমরা নিজের দেশের স্বার্থে এই 5 মিনিট করে একটা পানিশমেন্ট দেওয়ার পানিশমেন্ট হিসেবে আসলে 5 মিনিট দাঁড় করে রাখে। যাদের হেলমেট নেই, যারা রুলস যারা মানে না, তাদেরকে এই সুন্দর একটি মাধ্যমে কিন্তু ঢাকাবাসী যারা ট্রাফিকের মধ্যে যারা দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু অনেক সময় হেলমেট পরে না, আইন শৃঙ্খলা নিয়ম মানে না। সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় সুশৃঙ্খলতা বর্তমান বিরাজ করছে। দেখতে পাচ্ছেন যে একদম কোনো যানজট নেই। আমি এই মুহূর্তে কিন্তু আছি কমার্স কলেজের বোর্ডে, এবং এখান থেকে চিড়িয়াখানা রোড, মিরপুর 1 নাম্বার রোড এবং কালশি রোড, এই ঠিক চৌরাস্তা মোড় বলা যায়। এই জায়গায় দেখতেন কত সুশৃঙ্খল ভাবে গাড়িগুলা যাচ্ছে। তারা খুব সুন্দর করে সাবলীল ভাষায় কিন্তু তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যাতে খারাপ ব্যবহার না করা হয়। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, এক ভাইয়ের সাথে। আচ্ছা, আপনারা এখানে কতক্ষণ ধরে আছেন? আমরা এখানে সকাল 10টা থেকে এখানে আমরা, আর এখন মোটামুটি আমরা অনেক কাজ করছি, চেষ্টা করছি যেন ট্রাফিকটা যতদিন পর্যন্ত ট্রাফিকের মানুষরা নামে নাই, ট্রাফিক পুলিশের নামে, ততদিন যেন আমাদের দেশটা সুন্দর মতো চলে। আমরা ট্রাফিক আইনগুলো যেন ঠিকমতো সময় ভঙ্গ করে, আমরা চেষ্টা করছি যারা সিট বেল্ট পরা নাই তারা যেন সিট বেল্ট পরে থাকে, এবং তার পাশাপাশি যারা হেলমেট পরা নাই তাদেরকে আমরা চেষ্টা করতেছি হেলমেট যেন পরে থাকে। যারা হেলমেট পরে নাই তাদেরকে আমরা 10 মিনিট করে আটকায় রাখতেছি, অবশ্যই তারা শাস্তির জন্য, তাদের ভালোর জন্য। যারা 3 জন বা 4 জন বাইকে উঠছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে 3য় নাম্বার যে ব্যক্তি থাকবে তাকে আমরা নামায় ফেলে তাকে বলি আপনি হেঁটে যান যতদূর যাওয়া যায়, দেন আমরা তাকে আবার অল্প একটু জায়গা যায় সেরকম। এরকম প্রত্যেকটা মোড়েই তাদের হয়রানির সৃষ্টি হতে হচ্ছে, যেন তারা এই জিনিসটা মানে উপলব্ধি করতে পারে যে হ্যাঁ, আমাদের এই কাজটা করা উচিত। ধন্যবাদ। রাজধানীতে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে, সবাই হেলমেট পরছে এবং সবাই 2 জন করে বাইকে উঠছে, কেউ সিরিয়াল বন্ধ করছে না। এরকম এই প্রথম বাংলাদেশে ছাত্র জনতা দেখতে দিচ্ছে। তাই না, ছাত্র জনতা দেখেছে যে সরকার গঠনে যে গঠনটি, তাদের হাত ধরে বাংলাদেশ পরিবর্তন হতে চায়, তারাই পারবে সে সোনার বাংলাদেশ গড়তে। এই ছিল আমার কাছে মিরপুর 1 নাম্বারের যে কমার্স কলেজ ভর্তি রয়েছে, সেখান থেকে ছাত্র জনতার নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যে ট্রাফিকের আইন পালন করছে সেখানকার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সড়কে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান আসাদ। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাত 8টায় অনুষ্ঠিত হবে। গতকাল বিকেলে সেনা সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। সেনাপ্রধান বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হয়েছে। ডক্টর ইউনূস আজ দেশে আসবেন, তাকে বিমানবন্দরে রিসিভ করা হবে। এ সময় তিনি আরও বলেন, যারা এখনও অরাজকতা করছে তাদের আইন অনুযায়ী বিচার হবে। এছাড়া 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, পুলিশের সংস্কারে কাজ চলছে।
একজন পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে, নিশ্চিত পুলিশের মনোবল আবার ফিরবে। এছাড়া সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে আছে এবং থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন, স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধান করতে সক্ষম হবেন। সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোকে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না, হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন। এই জিনিসটা থেকে নিবৃত্ত থাকলে এটা ভালো হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্নির্মাণ করতে হবে, তরুণদের স্বপ্ন বাস্তবায়ন ও শোষণহীন গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে। বলেন, প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ে তুলি। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন। মোশাররফ হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন মন্টু লেনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ প্রথম সমাবেশের আয়োজন করেছে বিএনপি। তাতে খালেদা জিয়া সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন। এর মধ্য দিয়ে ৭ বছর পর জনতার সামনে বক্তব্য রাখলেন খালেদা জিয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ সময় আপসীর নেত্রী বেগম জিয়া আরও বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। তিনি আরও বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়ে তুলি। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে তারুণ্যের হাত শক্তিশালী করি। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে আপসীর নেত্রী খালেদা জিয়ার মুক্তি হয়। আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সমালোচনা কিংবা নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যারা লুটপাট করছে তারা বিএনপির কেউ নয়। মোশাররফ হোসেনের ক্যামেরায় মন্ডলে নামের আরও একটি রিপোর্ট। স্বৈরাচার সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গড়তে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম এই সমাবেশের আয়োজন করে বিএনপি।
সকাল 11টা থেকে ঢাকা উত্তর, দক্ষিণ ও আশপাশ জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার শাসকের পতনের উল্লাসের নামে যারা নৈরাজ্য করছে তারা বিএনপির কেউ না। যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কেউ আমাদের দলের লোক নয়। তারা কেউ এই সংগ্রামের ছাত্র দলের কেউ না, ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী এবং তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। এ সময় বিএনপির সিনিয়র নেতারা দেশের রাষ্ট্রের অবকাঠামো রক্ষার্থে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বানও জানান। আজকের এই সুন্দর একটা দিনে এই বিজয় উৎসব যখন আমরা পালন করি, তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আপনারা তাদেরকে প্রতিহত করবেন। রক্তের বিনিময় দিতে হবে, সেই বিনিময় হবে বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার। আজকে যা কিছু অর্জন, আজকে আমাদের যা কিছু প্রাপ্তি, সব কিছু আমরা উৎসর্গ করছি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে হবে। সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। তারেক রহমান আরও বলেন, দীর্ঘ ১.৫ দশকের আওয়ামী স্বৈরাচার শাসনের অবসানের পর দেশের প্রতিটি সেক্টরে নতুন করে ঢেলে সাজাতে বিএনপির নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানান তিনি। 12.5 কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার। গত 15-16 বছর ধরে জনগণের উপরে স্বৈরাচার শাসন চাপিয়ে দিয়েছিল। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতা এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করলে তাকেও আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শহীদ আবু সাইদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এ সময় আবু সাইদের কবর জিয়ারত করে বাবা মা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান, পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আবু সাইদ নিজে একটা ইতিহাস, তার সাথে কোনো ইতিহাস জোড়া দেওয়ার প্রয়োজন নেই। যারা শহীদ হয়েছে তারা প্রত্যেকেই একটা ইতিহাস। আগামী দিনের রাষ্ট্রীয় পর্যায়ে আবার যেন স্বৈরাচারী জুলুমবাজ কোনো সরকার না আসে, সেজন্য যুবকদেরকে সোচ্চার থাকতে হবে বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফায় অসহযোগ আন্দোলনে নিহত জুলফিকার শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগস্ট স্বৈরশাসনের পতনের একদিন আগে মিরপুরে ১০ নম্বরে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল জুলফিকার শাকিল। এরপর গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাকিল
ছাত্র ফেডারেশনের ঢাকা নগরের সাংগঠনিক সম্পাদক। শাকিল ইউডার চারুকলা শিক্ষার্থী ছিলেন। সে আমাদের পাঠশালার প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। শাকিলের বয়স হয়েছিল মাত্র 22 বছর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ৩ মুরাদনগর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার সকালে মুরাদনগর উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মুজফফরুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানার মাঠে নিহতদের দোয়া মাহফিলের আয়োজন করে মুরাদনগর উপজেলা বিএনপি। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান গাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ সারা দেশে অসুস্থ বিএনপি নেতাকর্মীদের সুস্থতায় দোয়া কামনা করা হয়। ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, শপথ বাক্যপাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ভাঙ্গা রাস্তার মোড় থেকে শুরু হয়ে সরকারি রাজেন্দ্র কলেজে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক শাহ মোহাম্মদ আরাফাত জনি বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন এই আন্দোলন শুরু থেকে জড়িত আবরার নাইম ইতু, মারুফা মিম, আলিফ বিন সাদিক সহ অন্যান্যরা। বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি বুধবার সন্ধ্যা রাতে বগুড়া জেলা স্কুল মাঠে শহীদদের স্মরণে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মোমবাতি জ্বালানো হয়। এই সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সাবেক সেনা সদস্য সহ বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষজন। ওই সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের বিজয় হয়েছে, আমাদের ভাইরা যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মরণে এই মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সঙ্গীতকে স্মরণ করেন তারা। এবারে বাণিজ্যের সংবাদ। নিরাপত্তার স্বার্থে আজ ব্যাংক থেকে 1 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না, তবে সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে। গতরাতে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধে উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয় এই নির্দেশনায়। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও। দুপুরে দেশে ফিরছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাতে জানালেন সেনাপ্রধান, সদস্য হতে পারেন 15 জন। রাজধানী জুড়ে তারুণ্যের জয়ধ্বনি। ট্রাফিক শৃঙ্খলা আনতে স্বেচ্ছাসেবক হিসেবে আজও দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। স্বাভাবিক হচ্ছে জনজীবন। এবং ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ার আহ্বান খালেদা জিয়ার। টিকে থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে শত্রু বানিয়েছে হাসিনা, বললেন তারেক রহমান। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।